নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার বন্ধুদের মাঝে, যেটা প্রায় হারিয়ে গেছে বললেই চলে। আমরা ঝামেলার জন্য করতে চাই না কিন্তু একদমই, কেন মোচা কেটে বেছে রান্না করাটা খুবই ঝামেলার মনে হয়, যেহেতু আমরা এখন খুবই ব্যস্ত প্রত্যেকে নিজের নিজের লাইফে। তো দেখো, আজকে আমি আমার মার বাড়ির একদম গাছে হয়েছে বিচি কলার একটা মোচার চিংড়ি মাছের দিয়ে ঘন্ট করব, সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। খুবই সিম্পল ওয়েতে দেখাবো তোমাদেরকে। পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি কীভাবে রান্নাটা করেছি। প্রত্যেক কটা জিনিস খুব ভাইটাল, আর আমি একটা স্পেশাল মশলা ইউজ করেছি যেটা আমার নিজস্ব বানানো। সেটা দিয়ে যদি মোচার ঘন্টটা করা যায়, তার স্বাদ কিন্তু হবে দারুণ, আর গন্ধও হবে অতুলনীয়। তো চলো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো তোমাদের সাথে প্রথমে শেয়ার করে দিই। তো এখানে প্রথমেই দেখো, মোচাগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই মোচার বিশেষত্ব হচ্ছে, এটা আমার বাড়ির গাছের, মানে আমার মায়ের বাড়ির গাছের বিচি কলার মোচা, যেটা সবচেয়ে টেস্টি হয় খেতে, সেই বিচি কলার মোচা। এটা এর স্বাদ অপূর্ব। আর এখানে নিয়েছি 200 গ্রাম গঙ্গার চিংড়ি, একদম টাটকা গঙ্গার চিংড়ি। আর এখানে নিয়েছি ডুমো করে আলু কেটে। আর এখানে নুন নিয়েছি হলুদ, নুন। আর এখানে একটা স্পেশাল মশলা নিয়েছি যেটা আমি বাড়িতে পেস্ট করেছি। এখানে আছে 2 চামচ ছোট চামচের জিরে, একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ, আর আছে আদা আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার মোচা বানানো স্পেশাল রেসিপি, স্পেশাল মশলা। পরিমাণ মতো চিনি দেব। আর এখানে নিয়েছি দেখো ঘি নিয়েছি 2 চামচ, যেটা আমি নামানোর আগে দেব। দেশি ঘি, একদম স্বাদে গন্ধে অতুলনীয়। এটাও একদিন শেয়ার করবো যে কোথা থেকে আমি এই ঘিটা আনি, আর এত সস্তায় আনি তোমরা বিশ্বাস করতে পারবে না। তো চলো, এই হচ্ছে আমার মোচার ঘন্ট বানানোর রেসিপির ইনগ্রেডিয়েন্টস। এবার রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দেব তেল। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি ছোট 1 চামচের জিরা, 2টো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা তেজপাতা হাফ করে নিয়েছি। এবার এটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এই তেলেই আমি চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, আর দেবো একটু নুন। বেশি ভাজবো না, হালকা একটু লাল হয়ে গেলে চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। হালকা লাল করে চিংড়ি মাছটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে এবার তুলে নেব। চিংড়ি মাছ কখনোই বেশি ভাজতে নেই, তাহলে স্টিফ হয়ে যায়। দেখো, আমি হালকা ভেজে চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি। আর এবার এই তেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প একটু অল্প একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো। কথা বলতে বলতে কখন যে কি বলে ফেলি। এবার আলুটাকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আমার স্পেশাল মশলা বেটে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করব। আর এর সাথে অ্যাড করব 1 চা চামচ হলুদ। একটু বেশি দিই, কারণ মোচার পরিমাণটা তো একটু বেশি, একটু অ্যাড করে দিলাম। দেব এর মধ্যে ছোট চামচের 2 চামচ চিনি। এইসব তরকারিতে একটু মিষ্টি বেশি লাগে, আর মোচাতে একটু কষ্ট থাকে, তাই মিষ্টিটা একটু বেশি দিতে হয়। আর দেব 1 চা চামচ পরিমাণ নুন, কারণ আলু ভাজার নুন আছে, চিংড়ি ভাজার নুন আছে, মোচাতেও সেদ্ধ করার নুন আছে, তাই আমি ছোটো চামচের 1.5 চামচ মতো নুন দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এই জিরা বাটার মশলা কষাতে বেশিক্ষণ লাগে না,
অল্প একটু কষালেই হয়ে যায়। তারপর তো মোচাটা দিয়ে একটু ভাজা ভাজা হবে যতক্ষণ না একদম আঠা আঠা ভাবটা চলে আসছে মোচার ঘন্ট। তাই সামান্য একটু কষিয়ে নেব। বাটি এবার দেখো কষিয়ে এসছে, এবার বাটিতে যে মশলা ধোয়া একটু জলটা অ্যাড করব। একটু তেলটা দেখো ছেড়ে এসছে মশলায়। এবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার মশলাগুলোর সাথে মোচাটাকে ভালো করে মিশিয়ে নেব। অনেকেই ভাবে যে মোচা রান্না করতে খুব ঝামেলা। হ্যাঁ, কাটতে একটু ঝামেলা হয়, বাটা কাটাটাই ঝামেলা, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, মানে বেশি মশলার দরকার পড়ে না। এবার মশলাটাকে নিয়ে মোচাটাকে একদম ভালো ভালো করে যতক্ষণ না মাখো মাখো হচ্ছে ততক্ষণ রান্না করব। মোচাটা ভাজা ভাজা হয়ে গেছে, আরও ভাজা ভাজা হবে, কিন্তু আমি এই অবস্থায় চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ঢেকে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো চিংড়ি মাছের গন্ধটা মোচার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এইভাবে রান্না হবে আরও 5-7 মিনিট। এখন মোচাটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি মোচাটাকে আঠা আঠা করার জন্য বা এরকম মাখমাখো করার জন্য কয়েকটা আলু এরকমভাবে হাতা দিয়ে ভেঙে দেবো। তাহলে কী হবে, খুব সুন্দর মাখো মাখো হবে। আর এরকম মাখো মাখো খেতে কিন্তু দারুণ লাগে। এরকম ঝুরঝুরে, অনেকে ঝুরঝুরে খায়, অনেকে মাখো মাখো খায়। আমার শ্বশুরবাড়িতে যেমন একটু মাখো মাখো মোচাটা খুব ভালো খায়। এভাবে হাতা দিয়ে দেখো পালাচ্ছে, ভেঙে দেবো এরকম আলুগুলো। কয়েকটা ভেঙে দিলেই মোচাটা একদম মাখো মাখো হয়ে যাবে। তো দেখো আমার মোচার ঘন্ট কিন্তু পুরো রেডি, দেখতে পেয়েছো? এবার এর মধ্যে একদম শেষে অ্যাড করবো এখন 2 চামচ ঘি। মোচার ঘন্টতে ঘি গরম মশলা না হলে ভালো লাগে না একদমই। তো ঘিটা দিয়ে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে ঢেকে রাখবো যাতে ঘিয়ের গন্ধটা একটু সুন্দরভাবে মিশে যায়। তারপর সার্ভ করে দেবো। দেখো একদম মোচার ঘন্ট আমার কিন্তু রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ দেখুন ভরা ভরা মোচার ঘন্ট খেতে দারুণ লাগে। আর বাঙালির এরকম আভিজাত্যপূর্ণ খাবার কিন্তু আমাদের খুব কমই হয়, কারণ খুব ঝামেলার জন্য অনেকেই করতে চাই না। কিন্তু বিশ্বাস করো একটু কাটা বাছা করলে কিন্তু খুব পুষ্টিকর আয়রনযুক্ত এই মোচার ঘন্ট কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্য খুব উপকারী। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর নতুন বন্ধুরা যারা ভিজিট করছো আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে একদম ভুলবে না আমার ভিডিও সব রকমের আপডেট পাওয়ার জন্য। তো আজকের জন্য আসি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।